নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই ব্লগস পায়েল। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সন্ধ্যা হয়ে আইতেছে, আমি যাই এখন একটু আমু গাছে জল দিতে। অনেকদিন কালকে জল দিছি না, আজকে তো জল দিতে হইব গাছে, নাইলে তো গাছ যে গরম পড়ছে গাছ মইরা তো একদম শুকায়া মইরা থাকবো। তো আমি ছাদে যাইতেছি, আর এই দেখো এটা নিয়ে যেতেছি সঙ্গে, কারণ এটা হচ্ছে আমার এনার্জি বুস্ট। তো এটা আমার লাগবে, এটা না গেলে আমি বাদ বাকি যে কাজ করার যে এনার্জি ওইটা আমি পাইতাম না, এ লেগে আর কি। তো চলো আগে এখন গাছে গিয়ে জল দিয়াই, তারপরে আর সবাইরে গুড ইভিনিং। সন্ধ্যার কইতে যাইতেছে, আমি ভিডিও বানাইতেছি এক্ষণে, তো এ লেগে এখন সবাইরে গুড ইভিনিং। তো দেখতে থাকো, আশা করি তোমরা ভালো লাগবো। প্রচন্ড গরম, এখন আগে গাছে জল দিই। সন্ধ্যাবতী পুজো হলো, সবাই জানো আমি সন্ধ্যাবতীর পুজোটা দেখাই না, কারণ কি সন্ধ্যাবতীটা এমনি স্নান করে আয়া দিই, যার কারণে আমি আর তোমরা দেখাই না। তো সবাইরে একটা কথা কইতেছি কি জানো, আমাদের বাড়িতে বিপদনাশিনীর পুজো আইতেছে। তো পুজোতে সবাই আসবে, সবাই থাকবে, সবাই আনন্দ করবে, পুজোতে কি মজা। আর তোমরাও সবাই আইবা, তোমরা সবাইও নিমন্ত্রণ, তোমরা সবাইও আইবা, পূজা অ্যাটেন্ড করবা, পূজাতে থাকবা, পূজা এনজয় করবা। তো সবাইকে আমি পুজো সন্ধ্যাবাতি দিয়ে আইলাম। তো ওইটা তো আর আমি দেখাইতে পারি না বা পারলাম না। তো কেলিগা দেখাইতে পারলাম না, কারণ কি আমি তাড়াতাড়ি করে স্নান করে আয়া উপরে গাছে জল দিয়েছি, আয়া সেরা স্নান করে পুজো দিলাম, সন্ধ্যাবাতি পুজো দিলাম, দিয়া এখন আইছি চা বসাইছি, চা খামু। আর হইতাছে কি, তোমরা সবাই একটা কথা কয়ে দিই, আমরা বাড়িতে বিপদনাশিনী পুজো আইতেছে নেক্সট স্যাটারডে, মানে হয়েছে অক্ষয় তৃতীয়ার পরের দিন। নেক্সট স্যাটারডেতে আমাদের বাড়িতে মা বিপত্তারিণীর পুজো। তো তোমরা সবাই নিমন্ত্রণ, তোমরা সবাই আইবা, আর সবাই আইবো আমাদের বাড়িতে। কি আনন্দ, কি মজা, সবাই আমরা বাড়িতে আইবো, পুজো এনজয় করব, পুজোতে থাকবো, পুজো কাটাইবো ভালো করে। তো সবাই রে দেখামো, সব কিছু তুইলা ধরুম। তো তোমরা সবাই পাশে থাকবা, দেখতে থাকবা, আশা করি তোমার কাছে ভালো লাগবো। আর যদি ভালো লাগে তাইলে তোমরা আমারে কমেন্ট করবা যে ভাল লাগছে। আর সব কিছু হইব পুজোতে, তোমরা সবাই দেখবা, জানবা, আর অনেক কিছু দেখতে পারবা। আর কত কত মানুষ হইব সেটাও তো তোমরা সামনে তুইলা ধরুম। তো তোমরা সবাই দেখবা, আর ভিডিও তো আইতেই থাকবো, নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আইব আয়ে দিন। তো তোমরা পাশে থেকো, দেখতে থেকো। আর এখন চা বসাইছি, আর পূজার বাজার শুরু হয়ে গেছে, একটু একটু করে করতে হইব, কারণ কি একা হাতে করতেছে তো আমার বর। তো এখন একটু একটু করেই করতে হইব, কারণ টাইমও আর নাই, এবং নিমন্ত্রণও বাকি রয়েছে। তো সব কিছুই তো করতে হইব একলা একলা। তো এলেগা মানে একটু খুবই ব্যস্ত, আমিও ব্যস্ত। তো এই আর কি, এখানে চা বসাইছি, আর নিরামিষ রান্না করে আজকে পরিষ্কার করে নিয়েছি, কারণ কি ওই যে পুজো আইতেছে, তো নিরামিষ করে তো সংযম টঞ্জম হইব, এলিগা পরিষ্কার করে লইলাম। আর এদিকে তো চা হয়ে গেল, দেখো সবাই আজকে খালি পরিষ্কার করছি। কত পরিষ্কারটা করে সেরা একটু রাখা যায় না, নোংরা হয়ে জায়গা, এরকম হইলে কি হয়নি করছে ও আমার মুখে ঢুকাইতেস নাই না। তো এইদিকে দেখো চা আর বিস্কিট, সন্ধ্যার টিফিন। এটা হচ্ছে আমার খুবই মিনিমাল টিফিন আমার এটা, চা আর বিস্কিট বলতে পারো আমার একটা মানে সন্ধ্যার লাইট টিফিন। তো আজকে নিরামিষ ঘর পরিষ্কার করছি, কারণ পূজা পারপাসে। সেদিন তো চৈত্র সংক্রান্তির লেগে করছি ওই, কিন্তু এখন তো পূজা আইতেছে, আর আমি তো একটু পরিষ্কার টোয়ার লেগে একটু মানে খুবই এক্সপার্ট, তো পরিষ্কার করতেছি। আর এই সব ধুয়ে দিয়েছি, মানে নেকড়া টেকড়া যা আছে, কাপড় টাপড় ধরনের, তারপরে কড়াই টড়াই যা আছে সব পরিষ্কার করে দিয়েছি। এখন শুধু সংযম আর পুজো এবং নিচে, নিচে নিয়ে যাবো। তো এই সেগুলার ঘটনা। আর এখন সানার কিন্তু পরীক্ষার রুটিনও দিয়ে লেছে। তো এখন থেকে পড়াশোনা, পূজা তো পড়াশোনা হইতো না, তো এখন থেকে একটু পড়াশোনাটা করে একটু সিলেবাস কাভার দিয়ে দিব আর কি। এই কারণে
এখন একটু সোনারে নিয়ে পড়াতে বলবো। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই ব্লগস ফাইল। তো আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর তো বুঝতেই পারছো, পুজোর খুব ব্যস্ততা, বাড়িতে পূজা থাকলে বা অনুষ্ঠান থাকলে যা হয় সবারই থাকে এরকম ব্যস্ততা। তো আমি তো আর একা নয়, সবারই হয়। আমার পুরো ঘর রয়েছে এখনো গোছানোর বাকি। হ্যাঁ, মানে বাইরের দিকেও একটু বাইরন লাগে। মানে আমার পুজোটা তো হয়েছে গিয়ে মা বিপত্তারিণী পুজো। তো ওই পুজোতে তো কি হয় যে মানে 5জন কি 10জন ব্রতীরারে কাপড় দিতে হয়। হ্যাঁ, আর আলতা সিঁদুর দিতে হয়। তো ওই যে ব্রতীরার কাপড় চোপড় কেনাকাটির লেগা তো একটু বাইরে লাগে। তো 3 দিন বাইরে গিয়ে আজকে মানে কমপ্লিট হইলো। তো আর আমার বর তো এদিকে দৌড়াদৌড়িতে আছে, মানে বাজার সাজার করতেই আছে। আবার রয়েছে নিমন্ত্রণের বাকি, তো ওইটিও বাইরিব। তো দেখো আমার ব্রতীরার শাড়িটি রয়েছে নিচের ঘরে পুজো হইব নিচতলাতে। আর আমি তো উপরে আছি এখন। আর আমার শাড়িটি উপরেই নিয়ে এসেছি, কারণ এটি একটু ধুয়ে দিব। কারণ নতুন শাড়ি আমি না ধুয়ে পরতে পারতাম না, যে প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে। তো আমার শাড়িটি তোমরা দেখাই, তোমরা দেখো আর কমেন্ট করে জানাও যে আমার শাড়িটি কেমন হয়েছে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে এখন আমার শাড়িটি এটি হয়েছে গিয়ে আমার 2টা শাড়ি। যেইটা একটা লাল পূজা পারপাসে, তো দেখো লাল টাল পরলে ভীষণ সুন্দর লাগে। তো এই লেগে একটু লাল দেখা নিলাম একটা। আর ওইটা আসছিল আমার বরের পছন্দের, তো ওইটাও একটা নিলাম। ওইটা হলো তোমার একটু সাদার মধ্যে। তো ওইটাও পূজা পারপাসে পূজাই লাগে পরলে, বা ওই শাড়িটাও দেখতে পূজাই লাগে। তো আমার বর পছন্দ করছে, তো নিতে তো হইব, এই লিগা নিলাম আর কি। আর যখন পড়ম তো তোমরা ভিডিও তো দেখবাই, পূজার ভিডিও। তো তোমরা কমেন্ট কইরো যে কেমন হয়েছে বা কেমন লাগতেছে। জানি ভাল লাগতো না, তারপরও কইবা। হ্যাঁ, তো কইও আর কি যে কেমন হয়েছে বা কী লাগতেছে। আর পূজার ভিডিও তো সবই থাকবো, তোমরা একটু মিস করো না, পুরোটা ভিডিও সব সময় সব ভিডিও ছিল আমার শাড়ির কালেকশন। তো তোমরা কেমন হয়েছে আমার শাড়িটি একটু কমেন্ট করে জানাইবা। হ্যাঁ, জানি ভালো হয়েছে না, তারপরও কইতেছি। তো তোমরা জানাইও যে কেমন হয়েছে শাড়িটি। সাদাটা আসলে আমার বরের পছন্দ, আর রেড কালারটা আসলে আমার পছন্দ। কারণ কি, আমার কটন শাড়ি মানে সুতির ছাপা শাড়ি আমার না লালই ভালো লাগে। তো এলিগা আর পুজো পারপাসে যেহেতু শাড়ি কিনা, তো এই জন্য আমি ভাবলাম যে না, পুজো বাড়িতে লাল শাড়িটা পরলে হয়তো বা একটু ভালো লাগবো, মানে আমি মনে করি আর কি। তো এলিগা আমি এখন লাল শাড়িটা আমি পছন্দ করছি, আর সাদাটা হয়েছে আমার বরের পছন্দ। তো তোমরা আমার কমেন্ট করে জানাও যে কোন শাড়িটা ভালো হয়েছে, ভালো লাগতেছে।